আসসালামু আলাইকুম। আজকে আমরা মোহাম্মদপুরের দিকে যাচ্ছি। আর যাওয়ার পথে খুব বৃষ্টি, আর বৃষ্টির ভিতরেই আমরা রওনা হয়ে গেলাম। ভালো বৃষ্টি, মানে সকাল থেকে এ পর্যন্ত একটু হয়তো বৃষ্টি কম ছিল, তবে আমরা বের হওয়ার কিছুক্ষণ আগের থেকেই মুষলধারে বৃষ্টি নামছে। আর আপনারা সবাই জানেন এই কয়েকদিন ধরেই বেশ বৃষ্টি ছিল কম বেশি। তো আবার এখন হয়তো বৃষ্টিটা কমছে। তো এটাই, আমরা অল্প সময়ের ভিতরে বিজয় সরণি চলে আসলাম। তার মানে রাস্তাতে গাড়ির চাপ একেবারেই কম, আর এই কম থাকার কারণেই আমরা আসতে পেরেছি। তবে এরকম বৃষ্টি বেশ 2-3 দিন ধরেই হচ্ছে, সবাই জানেন। আর এই বৃষ্টির কারণেই হয়তো রাস্তা এখন ফাঁকা পেলাম। বিজয় সরণির পর যে রাস্তাটা, যেটা মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে দিয়ে যাচ্ছি, আর এরপরেই আসবে সংসদ ভবনের যে কর্নারটা, আর তারপরেই উদ্যান আর সংসদ ভবনের মাঝখান দিয়ে আমরা চলে যাব। টিনের ঘরে বৃষ্টি পড়লে যেমনটি শব্দ হয়, সেই শব্দটাই গাড়ির ভিতর থেকেই উপভোগ করছিলাম। জোরে বৃষ্টি নামলো এবং বড় বড় বৃষ্টির ফোঁটা পড়াতে আমরা টিনের যে চালের বৃষ্টির ফোঁটার পড়ার শব্দ পেতাম, সেই শব্দটাই আসলে আমরা অনেক দিন পরে পেলাম গাড়িতে বসেই। অন্যান্য দিনের থেকে গাছের যে সবুজ পাতাগুলো, সে পাতাগুলো কিন্তু অনেকটাই অসাধারণ লাগছে। পুরো সবুজে ভরপুর এই এখনকার জিয়া উদ্যান এবং অন্যান্য যে সমস্ত গাছপালা আছে, সমস্ত গাছপালাই বৃষ্টিতে একেবারে সজীব হয়ে ওঠে, আর দেখতেও অনেক সুন্দর। কথায় আছে যে চোখের একটা চিকিৎসাও হয়ে যায় এই সবুজের দিকে তাকালে। চিরসবুজ গাছপালা এই ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে থাকে, ওই সবুজটা আমরা কখনো পাই না। বৃষ্টির পরেই শুধু আমরা দেখতে পাই, বা শীতকালে কুয়াশায় একেবারে প্রচুর কুয়াশা হলে এরকমটি দেখা যায় কুয়াশার পরবর্তী সময়ে। যাই হোক, শেষ পর্যন্ত মোহাম্মদপুরের কাছাকাছি চলে আসছি, দেখতেই পাচ্ছেন। তারপরেও বৃষ্টি কমেনি, আর প্রচুর বৃষ্টির ভিতরে আমরা আজকেও ঘোরাঘুরির ভিতরে দেখতে পেয়েছি সবথেকে বড় ধরনের ব্যাপার, সেটা হলো রাস্তায় গাড়ি ঘোড়া একেবারেই কম, আর সেই গাড়ি ঘোড়া কমের ভিতর দিয়ে খুব অল্প সময়ে এসে ঘুরে চলে যাচ্ছি। এখন মোহাম্মদপুরে বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমরা ফিরছিলাম, সে সময় বৃষ্টিটা একেবারেই নেই বললেই চলে, এই 2-1 ফোঁটা করে পড়ছে। আর সে সময়ও প্রচুর পরিমাণের গাড়ি আসেনি এবং রাস্তা ফাঁকা। আর এই রাস্তা ফাঁকা যে একটা মজা, সে মজাটা আসলে ঢাকা শহরে যারা সবসময় চলাফেরা করেন সেই সময়টা বুঝতে পারেন, যখন ফাঁকা রাস্তাগুলো আমরা পেয়ে থাকি। আর দেখতেই পাচ্ছেন কয়েকটা মাত্র গাড়ি চলাফেরা করছে। এটার কারণ হলো বৃষ্টিতে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, এবং এখনও কিছু কিছু জায়গায় হয়তো আছে। আমরা যে সমস্ত রাস্তা দিয়ে যাচ্ছি জানা সত্ত্বেও আমরা বের হয়েছি, কিন্তু আমাদের রাস্তায় কোনো পানি ছিল না, সেই রাস্তাগুলোই আমরা বেশিরভাগ ব্যবহার করেছি। এটা একটা ঢাকায় চলাচলের উপস্থিত বুদ্ধি দিয়ে আর কি, যতটুকু নিজেকে বাঁচিয়ে চলা যায় সেটুকু। তো আমরা সেই রাস্তাগুলোই ব্যবহার করেছি, এবং কোথাও দেখতে পাবেন না যে রাস্তায় পানি।
আর এই রাস্তাগুলোতে আসলে মূলত গাড়িগুলা খুব স্মুথলি চলছে, যেজন্য আমাদের কোনো যানজটে পড়তে হয় নাই, সিগনালে পড়তে হয় নাই এবং অল্প সময়ের ভিতরে মোহাম্মদপুর থেকে ঘুরে চলে আসছি প্রায়। আর বেশিক্ষণ লাগবে না হয়তো বাসায় পৌঁছাতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা ভবিষ্যতেও আরও কোনো জায়গায় বের হলে এরকমভাবে ছোটোখাটো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। অভক্তি লাগলেও সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করে যাবেন এইভাবেই। পারলে শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার এই চ্যানেলটাকে আপনারা যদি একটু ভালো দিকে দেখতে চান, অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন, ভালো মন্দ যেটাই হোক না কেন, তাহলে আমরা বেশি খুশি হব। আর চেষ্টা করে চলেছি, আসলে প্রফেশনালভাবেই শুরু করতে চেয়েছিলাম, কিন্তু এখন ওইভাবে হয়ে ওঠে না সময়। তারপরেও আমি আপনাদের সাথেই আছি, আপনারা আমার পাশে আছেন সেহেতু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এই আশা রেখেই আজকের মতো ভিডিও শেষ করছি। তবে সম্পূর্ণটুকু দেখবেন। আর সবশেষে আমার জন্য দোয়া করবেন। যে সমস্ত জায়গায় যাচ্ছি আপনাদের জন্যই ছোট ছোট ফুটেজ নিয়ে আসার চেষ্টা করছি এবং দেওয়ার চেষ্টা করছি। তো এই পর্যন্তই আজকের এই ভিডিওটা থাক। আর দ্বিতীয় পর্বের জন্য আপনারা অপেক্ষায় থাকুন। আবার কোথাও বেরোলে অবশ্যই আপনাদের জন্য ছোট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।